স্বাগতম সবাইকে। আজকে আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যার একদিকে রয়েছে সৃষ্টিকর্তার অকীর্ণ সৌন্দর্য আর অন্যদিকে জড়িয়ে আছে মৃত্যুঞ্জয়ী এক অবিশ্বাস্য গল্প। আমি কথা বলছি আফ্রিকার দেশ রুয়ান্ডা নিয়ে। কেউ একে ভালোবেসে ডাকে হাজার পাহাড়ের দেশ, আবার কেউ একে চেনে আফ্রিকার সিঙ্গাপুর হিসেবে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এটি মিলিত রাষ্ট্র অর্থনীতি ও প্রযুক্তিতে পুরো বিশ্বকে চমকে দিচ্ছে। চলুন শুরু করা যাক। প্রথমে বলি, রুয়ান্ডাকে কেন হাজার পাহাড়ের দেশ বলা হয়। আপনি যদি রুয়ান্ডার উপর দিয়ে উড়োজাহাজে যান, তবে নিচে তাকালে মনে হবে পৃথিবীটা যেন সবুজ ঢেউয়ে ঢাকা। মাত্র 26,000 বর্গ কিলোমিটারের এই ছোট দেশটিতে পাহাড়ের পর পাহাড় ছবির মতো সাজানো। এখানকার আবহাওয়া সবসময় বসন্তের মতো মনোরম থাকে। আপনার কি জানা আছে রুয়ান্ডার রাজধানী কিগালিকে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলা হয়। প্রতি মাসের শেষ শনিবার দেশটির প্রেসিডেন্ট শুরু করে সাধারণ নাগরিক সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামে, যাকে তারা বলে উমগান্দা। প্লাস্টিক ব্যবহারের নিয়ম এখানে এতটাই কড়া যে বিমানবন্দরে প্রবেশের সময় আপনার ব্যাগে পলিথিন থাকলে তা জব্দ করা হবে। এমনকি আইন অমান্য করলে জেল জরিমানাও হতে পারে। কিন্তু এই উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকাময় ইতিহাস। 1994 সালে সেখানে ঘটেছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। জাতিগত সংঘর্ষে মেতে ওঠে হুতু ও তুৎসি সম্প্রদায়। মাত্র 100 দিনে প্রায় 10 লাখ মানুষ প্রাণ হারায়। দেশটির অর্থনীতি ও সামাজিক কাঠামো পুরোপুরি ধুলোয় মিশে গিয়েছিল। প্রতিবেশী প্রতিবেশীকে, বন্ধু বন্ধুকে, এমনকি আত্মীয় ও আত্মীয়কে হত্যা করতে দ্বিধা করেনি। এই ট্র্যাজেডির ফলে দেশটি সর্বপ্রথম আন্তর্জাতিক মহলে পরিচিত হয়ে ওঠে। যে দেশটিতে একসময় লাশের পাহাড় ছিল, তারা আজ এত সাফল্য পাচ্ছে কোথায়? আসলে রুয়ান্ডা দেখিয়েছে সঠিক পরিকল্পনা থাকলে কি সম্ভব। তারা অবিশ্বাস্যভাবে সেই ধ্বংস স্তূপ থেকে নতুন যাত্রা শুরু করে। তারা প্রতিহিংসার বদলে বেছে নেয় ক্ষমা। গাছাসা আদালতের মাধ্যমে গ্রামে গ্রামে বিচার আর মিলমিশ শুরু হয়। আজ রুয়ান্ডাররা ঘৃণা ভুলে এক জাতি হিসেবে পরিচয় দেয়। রুয়ান্ডার এই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার গল্পটি মূলত 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। গণহত্যার পর পল কাগামে শাসনভার গ্রহণ করেন। তার মূল দর্শন ছিল সহায়তা বা ভিক্ষা নয়, বরং স্বনির্ভরতা। তিনি একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করেন, যার উদ্দেশ্য ছিল রুয়ান্ডাকে একটি কৃষিভিত্তিক দেশ থেকে জ্ঞান ভিত্তিক এবং মধ্যম আয়ের দেশে রূপান্তর করা। এই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। দ্বিতীয়ত, রুয়ান্ডা নিজেদের আমলাতান্ত্রিক জটিলতা পুরোপুরি দূর করে ফেলেছে। রুয়ান্ডায় অনলাইনে একটি নতুন ব্যবসা নিবন্ধন করতে মাত্র 6 ঘন্টা বা তার কম সময় লাগে, যেখানে আফ্রিকার অন্যান্য দেশে এটি করতে কয়েক সপ্তাহ লেগে যায়। বিশ্ব ব্যাংকের তালিকায় ব্যবসা করার সহজ পরিবেশের ক্ষেত্রে রুয়ান্ডা আফ্রিকার অন্যতম শীর্ষ দেশ। তৃতীয়ত, প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা থাকায় তারা প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে। পুরো দেশে 4G 5G ইন্টারনেট নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে রক্ত ও ওষুধ সরবরাহ করে তারা স্বাস্থ্য খাতে খরচ কমিয়ে এনেছে এবং বিশ্বের কাছে নিজেদের একটি আধুনিক ও ডিজিটাল রাষ্ট্র হিসাবে প্রমাণ করেছে। চতুর্থত, রুয়ান্ডা তাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আয়ের প্রধান উৎস বানিয়েছে। তারা মাউন্টেন গরিলা দেখার জন্য বিশ্বের ধনী পর্যটকদের আকর্ষণ করে, যার টিকিটের দাম অনেক চড়া। এছাড়া তাদের উৎপাদিত উচ্চমানের অ্যারাবিকা কফি এবং চা
রপ্তানি করে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। সবশেষে রুয়ান্ডা সরকার দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর। স্বচ্ছতা থাকায় আন্তর্জাতিক সাহায্য বা বাজেট সঠিকভাবে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা সম্ভব হয়েছে। পাশাপাশি রুয়ান্ডার নারীরা অর্থনীতির মূল স্রোতে মিশে গেছে। পার্লামেন্টের অর্ধেকেরও বেশি সদস্য নারী হওয়ায় সামাজিক ও পারিবারিক উন্নয়ন দ্রুত ঘটেছে, যা সরাসরি অর্থনীতিতে প্রভাব ফেলেছে। সাহায্য নয় বরং পরিশ্রম আর আধুনিকতার ছোঁয়ায় তারা আজ আফ্রিকার অর্থনৈতিক বাঘ। সবকিছু মিলিয়ে রুয়ান্ডা আজ প্রমাণ করেছে সঠিক পরিকল্পনার পরিশ্রম থাকলে ধ্বংসস্তূপ থেকেও ফিনিক্স পাখির মতো ডানা মেলা সম্ভব। আপনি যদি কখনো আফ্রিকা ভ্রমণের পরিকল্পনা করেন তবে রুয়ান্ডা আপনার তালিকার উপরের দিকেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান রুয়ান্ডার কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।